কোন রাশিগুলির উপরে কখনো কারো নজর লাগে না, কেউ কখনো এদের ক্ষতি করতে পারে না। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নজর দোষ ও কালা জাদু নিয়ে মানুষের বিশ্বাস বহু প্রাচীন। অনেক সময় আমরা দেখি হঠাৎ করে জীবনে অপ্রত্যাশিত বাধা, শারীরিক অসুস্থতা, ব্যবসায়িক ক্ষতি বা মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে, যার কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই মনে করেন এগুলি নেতিবাচক শক্তির প্রভাব বা কারো কুদৃষ্টির ফল হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা স্বাভাবিকভাবেই শক্তিশালী অরা বা আত্মিক শক্তি ধারণ করেন, যা তাদের এই ধরনের নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে কিছু রাশি তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল এবং সহজেই এর প্রভাবের শিকার হতে পারেন। তাই আলোচনায় আমরা জানব কোন রাশির জাতক জাতিকারা নজর দোষ বা কালাজাদুর বিরুদ্ধে বেশি শক্তিশালী এবং কিভাবে আত্মিক ও জ্যোতিষ উপায়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে সম্ভব হয় তারা। তবে এই তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক রাশির নিজস্ব শক্তি, সংবেদনশীলতা ও মানসিক বল রয়েছে, যা তাদের বিভিন্ন নেতিবাচক শক্তির প্রতি সংবেদনশীল বা প্রতিরোধ করে তোলে। বিশেষ করে নজর দোষ বা কালা জাদুর মতো নেতিবাচক প্রভাব কিছু রাশির উপরে সহজেই কাজ করে না। সিংহ, ধনু, কুম্ভ, মেষ ও কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণভাবে এই ধরনের নেতিবাচক শক্তির সহজেই শিকার হন না। চারটি রাশি রয়েছে যে রাশির জাতক জাতিকারা সাধারণত এই ধরনের নেতিবাচক শক্তির সহজে শিকার হন না। তাদের আত্মিক ও মানসিক শক্তি এতটাই দৃঢ় যে তারা সহজেই এই সব প্রভাব প্রতিহত করতে পারে। সিংহ রাশি অত্যন্ত আত্মবিশ্বাসী, দৃঢ় মনোবলের অধিকারী। এই রাশির জাতক জাতিকারা স্বাভাবিকভাবেই শক্তিশালী অরা বা জীবনী শক্তি বহন করে, যা অন্যদের নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে সাহায্য করে। সাধারণত সিংহ রাশির ব্যক্তিরা খুব সামাজিকভাবে প্রভাবশালী হয়, যার ফলে কেউ সহজে তাদের উপরে কুদৃষ্টি দিতে পারে না। তবে কিছু ক্ষেত্রে কারো অতিরিক্ত ঈর্ষা বা বিদ্বেষ তাদের জীবনে সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু তাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি এতটাই প্রবল যে তারা সহজেই সেই নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হন। যদি সিংহ রাশির কেউ অনুভব করেন যে তাদের উপর নজর দোষ বা কালা জাদুর প্রভাব পড়েছে, তাহলে সূর্যের শক্তিকে আহ্বান জানিয়ে প্রতিদিন সূর্যদেবকে নমস্কার করা বা সূর্য প্রণাম করা বা গায়ত্রী মন্ত্র জপ করা এবং আত্মবিশ্বাস ধরে রাখা তাদের জন্য বিশেষ উপকারী হতে পারে। পরের রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশি আগুন উৎপাদনের অন্তর্ভুক্ত এবং এদের আধ্যাত্মিক সংযোগ অত্যন্ত শক্তিশালী। যদি ধনু রাশির জাতক জাতিকারা নিজেদের আত্মিক চর্চায় সক্রিয় হয়ে থাকেন, যেমন নিয়মিত প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপ করেন, তাহলে নজর দোষ তাদের উপরে সহজে কাজ করে না। ধনু রাশির ব্যক্তিরা সাধারণত ইতিবাচক চিন্তাভাবনা পছন্দ করেন এবং ভাগ্যের প্রতি বিশ্বাস রাখেন। তাদের এই মানসিকতা নেতিবাচক শক্তির বিরুদ্ধে একটি প্রাকৃতিক ঢাল তৈরি করে। তবে যদি তারা আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে বা নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন হয়, তাহলে নজর দোষ বা কালা জাদুর প্রভাব অনুভব করতে পারেন। এই জন্য ধনুরাশির জাতকদের ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা, হনুমান চালিসা পাঠ এবং শুদ্ধিকরণ প্রক্রিয়া যেমন গঙ্গা জল ছেটানো খুব উপকারী। এর পরের রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি খুব স্বাধীনচেতা এবং যুক্তিবাদী। এরা সহজেই আবেগের ফাঁদে পড়ে না এবং অন্যের নেতিবাচক মনোভাব এদের উপরে প্রভাব ফেলতে পারে না। তাদের স্বভাবজাত বিশ্লেষণধর্মী মনোভাব এবং যুক্তিবাদী চিন্তাধারা তাদের নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে।
তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা রহস্যময় জিনিসের প্রতি আকৃষ্ট হয় এবং অনেক সময় গোপন শত্রুদের টার্গেট হতে পারে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে কালা জাদু প্রয়োগ করে তাহলে তারা কিছুটা প্রতিহত হতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে কুম্ভ রাশির ব্যক্তিদের নিয়মিত ধ্যান করা, মা দুর্গার আরাধনা করা এবং নিজের চারিদিকের শক্তিকে বিশুদ্ধ রাখা খুবই গুরুত্বপূর্ণ। মেষ রাশি অত্যন্ত শক্তিশালী ও লড়াকু ধরনের হয়। এদের মানসিক শক্তি এতটাই প্রবল হয় যে কোনো নেতিবাচক শক্তি সহজে এদের উপরে কাজ করতে পারে না। তাদের মধ্যে প্রাকৃতিকভাবে প্রতিরোধ করার ক্ষমতা এবং তারা সহজেই নেতিবাচক শক্তিকে দমন করতে পারে। যদিও মেষ রাশির জাতক জাতিকারা খুব স্বাধীনচেতা এবং কিছুটা হঠকারী প্রকৃতির হতে পারেন, তবে তাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি এতটাই প্রবল যে কোনো নজরদোষ বা কালা জাদুর প্রভাব বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। তারা যদি কখনোই শিকার হয়ে থাকেন তবে খুব দ্রুত এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন। মঙ্গল গ্রহের শক্তিকে উদ্দীপিত করে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা এবং লাল চন্দনের তিলক পরিধান করা এদের জন্য শুভ হতে পারে। এর পরের রাশিটি হলো কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকারা খুবই বাস্তববাদী, বিশ্লেষণী এবং সুসংগঠিত হয়। এরা নিজেদের জীবনকে খুব গুছিয়ে রাখে এবং নেতিবাচক শক্তিকে নিজের আশেপাশে জায়গা দিতে চায় না। তাদের যুক্তিবাদী মনোভাবের কারণে তারা সহজে নজরদোষ বা কালা জাদুর শিকার হন না। এছাড়া কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন, যা তাদের অরা শক্তিকে বিশুদ্ধ রাখে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। তবে যদি কোনো কারণে তাদের উপরে কালা জাদুর প্রয়োগ করা হয় তবে তারা দ্রুত তা বুঝতে পারে এবং তার থেকে মুক্তির পথ খুঁজে নিতে পারে। এদের জন্য নিয়মিত গঙ্গাজল ব্যবহার করা, বজরংবাণ পাঠ করা এবং নিয়মিত স্নান করার পর কস্তুরী বা চন্দন ব্যবহার করা অত্যন্ত শুভ হতে পারে। যে কোনো রাশির জাতক জাতিকারা যদি আত্মিক শক্তিকে জাগ্রত করে রাখে তাহলে নজরদোষ বা কালা জাদুর প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন। কিছু সাধারণ উপায় হলো প্রতিদিন মেডিটেশন বা ধ্যান বা প্রার্থনা করা, যা আমাদের অরা শক্তিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত গঙ্গাজল ছিটানো ও প্রদীপ জ্বালানো নেতিবাচক শক্তিকে দূরে রাখে। লাল চন্দনের তিলক বা কালো টিকা ব্যবহার নজরদোষ প্রতিরোধ করে। হনুমান চালিসা বা বজরংবাণ পাঠ বিশেষভাবে শক্তিশালী প্রতিরক্ষামূলক মন্ত্র। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ, কারণ নেতিবাচক মনোভাব আকর্ষণ করে নেতিবাচক শক্তিকে। যারা নিজের আত্মিক শক্তিকে জাগ্রত রাখে তারা সাধারণত নজরদোষ বা কালা জাদুর প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।